আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো মূলত গাড়ি সম্পর্কে। তো গাড়ি সম্পর্কে জানার জন্য সর্বপ্রথম আমরা বেছে নিচ্ছি ছিকলোমোটরি। ছিকলোমোটরি হচ্ছে আপনার ২ চাকার যানবাহন, ২ চাকা, ৩ চাকা এবং ৪ চাকার যানবাহন। তবে এদের সিলিন্ডার অবশ্যই ৫০ সিসি পর্যন্ত। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেল থেকে উপকৃত হচ্ছেন, আমার ভিডিও দেখে যারা কিছু শিখছেন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আমার ভুল ত্রুটি হলেও সেটা আমাকে ধরিয়ে দেবেন। তো যাই হোক, চলুন শুরু করি। তো শিক্লো মতুরি হচ্ছে ১৪ বছর বয়স থেকে ইতালিতে ১৪ বছর বয়স থেকে চালানো যায় এবং এটার জন্য দরকার হয় পাতেন্তে AMA। তো সংজ্ঞা অনুযায়ী sono i veicoli a due ruote, ২ চাকার যানবাহন con motore fino a 50 metri cubici con motore termico। di cilindro velocità massimo 45 km/h। এখন ২ চাকার যানবাহন যেগুলো ৫০ সিসি পর্যন্ত এবং সর্বোচ্চ গতিসীমা ৪৫ কিলোমিটার পর্যন্ত, সেগুলোকেই এই শিক্লোমোটর বলা হচ্ছে। ই ই শিক্লোমোটরির শুধু ২ চাকা না, এর ৩ চাকা এমনকি ৪ চাকাও থাকতে পারে। তবে পার্থক্য আছে। I ciclomotori hanno 2 o 3 ruote, sono soggetti a revisione dopo 4 anni della prima immatricolazione e successivamente ogni 2 anni। প্রত্যেক ৪ বছর অন্তর এদের রিভিশনে করতে। এখন রিভিশনে কি সেটা আমরা পরের কোনো একটা চ্যাপ্টার থেকে জেনে নিব। আর quadricicli leggeri, এখানে একটা কথা আছে। এই ছিক্লোমোটরির আরেকটা আছে, প্রকার আছে, যেটা হচ্ছে ৪ চাকার দেখতে গাড়ির মতো ৪ চাকার দেখতে গাড়ির মতো সেগুলা আম কিন্তু ৫০ সিসির। আপনি দেখবেন অল্প বয়সী ছেলেমেয়েরা রাস্তায় চালায় ৫০ সিসির ছোট গাড়ি। সেগুলাও কিন্তু এই ছিক্লোমোটরির অন্তর্ভুক্ত। Non è vero che per forza hanno il cambio manuale। এদের কাম্বিও যে গিয়ার, এটা ম্যানুয়ালও হতে পারে, আবার অটোমেটিক হতে পারে। সুতরাং শুধুমাত্র যে কাম্বিও ম্যানুয়ালে থাকতে হবে এমন কোনো কথা নেই। Non possono circolare in tutte le strade di scorrimento veloce। এবং এই গাড়িগুলা non possono circolare in tutte le strade specialmente di scorrimento veloce। এই ছিক্লোমোটরি যেগুলার ৫০ সিসি পর্যন্ত সিলিন্ডার এবং গতিসীমা সর্বোচ্চ ৪৫, এরা সব ধরনের রাস্তায় মূলত চলতে পারবে না, বিশেষ করে যেসব রাস্তায় খুব দ্রুত গতিতে চলতে হয়। এবার হলো মোটরসাইকেলের সাথে এইগুলার পার্থক্য কি? এইগুলার সাথে ছিক্লোমোটরির সাথে মোটরসাইকেলের পার্থক্য হলো, সবচেয়ে বড় পার্থক্য হলো যে মোটরসাইকেলগুলো ৫০ সিসির উপরে হতে হবে। ৫০ সিসির উপরেই যে কোনো ২ চাকার যানবাহনই হলো মোটরসাইকেল। এগুলো ২ রোতে ২ চাকার ৫০ সিসির উপরে, superiore a 50 centimetri cubici। তো ciclomotori non entrano nella categoria dei motocicli। ciclomotori কেন মোটরসাইকেল এর ক্যাটাগরির মধ্যে পড়ে না? মেইন পার্থক্য হলো এই ৫০ সিসির উপরের যানবাহনগুলো, ২ চাকার যানবাহনগুলো হলো মোটরসাইকেল। পক্ষান্তরে ciclomotori ৫০ সিসির নিচে, ৫০ সিসি পর্যন্ত। এইগুলা possono avere dotati di cambio automatico। এই মোটরসাইকেলগুলা ৫০ সিসির উপরে এরা অটোমেটিক গিয়ারেরও হতে পারে, আবার নরমাল গিয়ারেরও হতে পারে। এগুলারও আপনার প্রথম ইম্মাত্রিকুলাzione, প্রথম যে নাম রেজিস্টার করা হয় কেনার পরে, ওইটার ৪ বছর পরে রেভিশনে করতে হয় এবং তারপর প্রতি ২ বছর অন্তর রেভিশনে করতে হয়। তো এগুলো হলো মোটরসাইকেল। মোটরসাইকেলের মতো আরেকটা আছে, যেটা হচ্ছে ত্রিচিক্লিয়া মোটরে। ত্রিচিক্লিয়া মূলত ৩ চাকার। এরকম ৩ চাকার যে যানবাহনগুলা, সেগুলো হলো ত্রিচিক্লি মোটরে। ত্রিচিক্লিয়া মোটরসাইকেলের মতোই এগুলা, যেগুলা superiore a 50 centimetri cubici, এই মোটরসাইকেলগুলা যেগুলো ৫০ সিসির উপরে, তাদের মতোই। এবং এগুলার গতিসীমা
45 কিলোমিটার এর উপরে, সুপিরিয়র a 45 chilometri a ora। এবং এগুলার যে চাকা একে বলা হয় tre ruote simmetriche। আম এক ধরনের সমান্তরাল, বা এটাকে কি বলে? যাই হোক, এদের মধ্যে এই চাকাগুলোর মধ্যে যেহেতু ৩ চাকার, এমন কিছু মিল আছে যেগুলা দিয়ে এই গাড়িটা বানানো। তো এগুলোকে বলা হচ্ছে ত্রিশিকলা মোটর। এখন এই ধরনের একটা গাড়ি আছে যে গাড়িতেও ৩ চাকা। এখানে ২ চাকা এবং এখানে ১ চাকা। কিন্তু এটা কিন্তু ত্রিচিক্লা মোটরে না। কারণ হলো এটা হলো একটা সাইড কার বলা হয় একে। এটা মূলত একটা মোটরসাইকেল এবং সাথে এক্সট্রা একটা জায়গা আরেকজনকে বসানোর জন্য। তো সেক্ষেত্রে এটাকে বলা হয় সাইড কার। ত্রিচিক্লিয়া মোটরে এইগুলা আর এইগুলা কিন্তু এক নয়। এগুলাকেও রিভিশনও করতে হয় প্রত্যেক ৪ বছর পর থেকে কেনার, এবং তারপর থেকে ২ বছর অন্তর, অন্তর। এখন ছিকলোমতুরির একটা ত্রেরোতে, শিক্লোমতুরিয়া ত্রেরোতে এই যে 50 সিসির নিচে যে গাড়ি আছে শিক্লোমতুরি ত্রেরোতে, এগুলোর একটা একটা ছবি এখানে দেই নাই, কিন্তু এগুলো আছে। অনেক সময় ছোট একটা গাড়ি মালামাল বহন করার জন্য রাস্তাঘাটে দেখবেন, ইতালির রাস্তাঘাটে ছোট ছোট কিছু ৩ চাকার গাড়ি। বাংলাদেশে একসময় যে টেম্পুগুলো চলতো ঠিক ওই সাইজের, ওই রকমের। ওগুলো কিন্তু 50 এই সিসির কম। ওগুলা হচ্ছে এই যে ত্রিশিকলি লেজ্জেরো, যেটা ত্রিশিকলি, সরি, সিক্লোমোদরি আত্রেরোতে, সিক্লোমোদরি আত্রেরোতে বলা হয় ওগুলারে। তবে সেগুলা আর এগুলার ভিতর পার্থক্য হচ্ছে এগুলা 50 সিসির উপরে এবং গতিসীমা 45-এর উপরে সবসময়। 45-এর উপরে যেতে পারে আরকি। বা velocità massima di costruzione যেভাবে বানানো হয়েছে সেক্ষেত্রে এরা 45-এর উপরে যেতে পারে। আরেকটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে quadriciclo non leggero। quadriciclo non leggero বলতে কি? আমরা যদি সিক্লোমোটরের আরেকটা ক্যাটাগরি যদি দেখি, সিক্লোমোটরের আরেকটাকে বলা হয় quadricicli leggeri। quadricicli leggeri a 4 ruote। একটু আগে যেটা বলছিলাম যে ৪ চাকার এক ধরনের ৫০ সিসির গাড়ি, খুব একটু ছোট সাইজের, যাকে বলা হয় মিক্রো কার। তো এগুলা সাথে এই এই যে ৪ চাকার যে quadriciclo, এটার পার্থক্য হলো এটা যে এইগুলা কিন্তু মোটেই ৫০ সিসির নয়, তার বেশি। এবং এদের যে ক্ষমতা ম্যাক্সিমাম হচ্ছে ১৫ কিলোওয়াট, ১৫ কিলোওয়াট। আর এদের গতিসীমা সর্বোচ্চ ৮০ কিলোমিটার। তো এগুলোকে বলা হয় কোয়াড। কোয়াড আর মতো quadriciclo leggero, এটার ভিতরে পার্থক্য আছে। এটা হচ্ছে নন লেজ্জেরো, কিন্তু ৪ চাকার মোটরসাইকেল, কিন্তু এগুলো হচ্ছে নন লেজ্জেরো, এগুলো ভারী। ঠিক আছে? তো যাই হোক, এগুলো হলো মোটরসাইকেল জাতীয় যে সমস্ত গাড়ি, সেইগুলোর সম্পর্কে আলোচনা। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমাকে ইমেইলও করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।